দেখো কি সুন্দর ফুল। ফুল আমরা কে না ভালোবাসি, ফুল আমরা সবাই ভালোবাসি। আর এই ফুলগুলোর মতো নিষ্পাপ ফুলের মতো দুটো বাচ্চা, দেখো কি সুন্দর দুজন একসাথে মিশে গেছে। ওদের দেখা হয়েছিল অনেক দিন আগে, যখন আমরা দিল্লি ছিলাম তখন দেখা হয়েছিল, কিন্তু এখনও দুজন দুজনকে ভুলেনি। এখন আবার যখন ওদের দেখা হলো, কি সুন্দর খেলা করছে। দুজনেরই সেম রোগ, আয়ুষেরও থ্যালাসেমিয়া আর রিমারও থ্যালাসেমিয়া। পুনের ট্রিটমেন্ট স্টার্ট করার 1 মাসের মধ্যেই আয়ুষের শরীর ঠিক হয়ে যায়। মানে আয়ুষ যে ব্লাড নিয়ে পুনে গেছিলো, তারপর এসে আর ওকে ব্লাড নিতে হয়নি। রিমাকেও আমরা পুনের ডক্টর দেখিয়েছি, ওই ডক্টরেরই ওষুধ খাচ্ছে। রিমার এখনও ব্লাড নেওয়া বন্ধ হয়নি। রিমাকে আমরা কোনো রকম শাক দিই না, সেরকম একটা শাক সবজি খাওয়াই না। প্রিয়াদির থেকে সেটাই শুনলাম। প্রিয়াদি বলল যে সব কিছুই অল্প অল্প দেবে। এখন থেকে আমরাও রিমাকে শাক সবজি দেব। কিছু ব্যায়ামের কথাও প্রিয়াদি বলল যেগুলো করানো উচিত, কিন্তু আমরা তো ওকে সেরকমভাবে করাইনি, মানে সেরকম একটা প্রেশার দিইনি, কারণ ও তো ছোটো, একটা বললে আরেকটা করে ফেলে। আমিও যেন ইউটিউব থেকে ইনকাম করে রিমার চিকিৎসা করাতে পারি। প্রিয়াদি এপি ব্লগসের প্লে বাটনটা হাতে দিয়ে আমাদের অনেক উৎসাহ দিল। যখনই নিজেকে একা মনে করি, যখনই ভাবি যে আমি একা, আর কিছুই ভালো লাগছে না, ঠিক তখনই প্রিয়াদির কাছে চলে যাই। তো প্রিয়াদি আমাদেরকে অনেক কিছু বলল, অনেক কিছু শেখালো যেগুলো আমরা জানতাম না। অনেক কিছু, মানে যতটা পেরেছে দিদিভাই মন খুলে ততটুকু আমাদের জন্য, আমার এই ছোট মেয়েটার জন্য ততটুকু শিখিয়েছে। আর আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে একটা মানুষ কি করে এতটা ভালো হতে পারে। সত্যি দিদিভাইকে না দেখলে বোঝাই যায় না কি করে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে আমার মেয়েকে। আমার মেয়ের জন্য কত কিছু করছে। তো দেখো, দুর্গাপুজোর কেনাকাটা কেন বাইরে করব? দিদির বাড়িতেই দোকান আছে, দিদির দোকান থাকতে অন্য কারো থেকে কেন নেব? ছিলাম শুধু একটা শাড়ি নেব, তো দিদিভাই এত কমে দিল, এত কম টাকায় দিল, মানে বাইরে নিলে হয়তো অনেকটাই বেশি চলে যেত। একটার দাম দিয়ে দেখো আমি 4টা জিনিস নিলাম, 3টে নাইটি নিয়েছি প্লাস একটা শাড়ি নিয়েছি। আমাদের লাইফে দিদির অবদানটা অনেক বড়, সেটা বলে বোঝাতে পারবো না। নাইটি শাড়ি যেগুলো নিয়েছি দিদির কাছ থেকে, তো দিদি দেখো সেগুলো প্যাক করে দিচ্ছে। সত্যি আমি অনেক ভাগ্যবান, তাই তো এরকম একটা দিদি পেয়েছি যে আমাকে নিজের বোনের মতো ভালোবাসে।